আসসালামু আলাইকুম। আজ কিন্তু ঘুরতে চলে আসলাম ঔরঙ্গাবাদ নদীর পাড়ে। আসলে নিজের জন্মভূমিতে পা রাখার শান্তি আলাদা। এটা হলো নিজের জন্মভূমি ঔরঙ্গাবাদ, নয়াবাড়ি, দোহার, ঢাকা। ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে। ঔরঙ্গাবাদের 0 পয়েন্ট নদীর পাড়ে খুবই সুন্দর একটি এলাকা, এখনও মন কাড়ে। এটাই হচ্ছে ঔরঙ্গাবাদ সেই নদীর পাড়। এইখানে কিন্তু আমাদের বাড়ি ছিল, জন্মভূমি এলাকা, নিজ জন্মভূমি এলাকা। আর এই সর্বনাশা পদ্মা নদীতে কিন্তু সব শেষ করে দিছে। এই যে পদ্মা নদী দেখছেন, এই পদ্মায় কিন্তু আমাদের সব শেষ করে দিছে। একের পর এক বাড়িঘর কিন্তু ভেঙে নিছে এই পদ্মা নদীতে। আর এই পাশটা কিন্তু ঔরঙ্গাবাদ 0 পয়েন্ট, এখানে ঔরঙ্গাবাদ 0 পয়েন্ট। আর ওই যে ওই সামনে দেখেন, ওইটা কিন্তু আপনার দুলসুরিয়া বা চারাখালী, নবাবগঞ্জ এলাকায় পড়ছে, হরিরামপুর এলাকায়। এটা কিন্তু ঔরঙ্গাবাদ এলাকা। আর ওই যে নদীর মাঝখানে দেখছেন, ওখানে কিন্তু আমাদের বাড়ি ছিল। সর্বনাশা পদ্মায় কিন্তু সব শেষ করে দিয়েছে। আজ নদীর পাড়ে আসলাম ঘুরতে। নিজের এলাকায় ঘোরার শান্তি আলাদা, নিজের জন্মভূমিতে পা রাখার শান্তি কিন্তু আলাদা। ঔরঙ্গাবাদের নামটি পরের প্রজন্মকে মনে রাখার জন্য আপনি সন্তানকে প্রতি বছর এই নদীর পাড়ে নিয়ে আসুন। আপনি ঔরঙ্গাবাদ থেকে যে গাজীপুর, সাবা, জয়পাড়া যেখানে বাড়ি করেন, অন্তত বছরে একবার আসুন আপনার সন্তানকে নিয়ে। এসে নদীর পাড়ে এসে বলুন, ওখানে ছিল তোমাদের বাপদাদার বাড়ি ঔরঙ্গাবাদ, নয়াবাড়ি, দোহার, ঢাকা। তাহলে পরের প্রজন্ম মনে থাকবে ঔরঙ্গাবাদের কথা, নয়াবাড়ির কথা। তাহলে কিন্তু একেবারেই ভুলে যাবে। আমি কিন্তু প্রতি বছরে অন্তত একবার আসি আমার সন্তানকে নিয়ে। আর এখানে দাঁড়িয়ে বলি, ওখানে ছিল তোমাদের দাদার বাড়ি, বাবার বাড়ি। পদ্মা সব শেষ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।